আল্লাহর নাম নিতে কষ্ট লাগে? হ্যাঁ, সোনা বন্ধুর গান গাইতে কষ্ট লাগে না? অনেক মানুষ আছে, আমি জানি আপনাদের, হ্যাঁ আমি জানি আপনাদের অবস্থা। মাঝে মাঝে তো হাঁটি গ্রামের মধ্যে দেখি তো জ্বর উঠছে, বেতার তাপে হাইরে সোনা বন্ধুর গান যে বাইটালি গান টানতেছে, উপায় নাই। বাইটালি গান টানতে তখন খুব স্বাদ লাগে, মাথার ব্যথা উঠছে, কেউ তার দ্বারের কাছে যাইতে পারে না, অথচ বাইটালি গান কইতে তার কিন্তু মজাই লাগে। জ্বর উঠছে, বাইটালি গান গাইতে মজাই লাগে, অথচ আল্লাহর নাম নিতে আমাদের কৃপণতা লাগে, আমাদের মধ্যে কৃপণতা আসে। অথচ আল্লাহর নাম যদি কোনো একজন ব্যক্তি নিতে পারে, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি প্রদান করে দেয়, সুবহানাল্লাহ। পাশাপাশি আবার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নাম নেওয়ার মধ্যে কোনো লস নেই, এটা শুধু লাভ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে শব্দগুলো আমি আপনাদেরকে বলতেছি, এই শব্দগুলো আপনি জবান দিয়ে উচ্চারণ করবেন, আপনার জবান দিয়ে উচ্চারণ করবেন, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, যেভাবেই করেন না কেন। এই যে শব্দগুলো আলহামদুলিল্লাহ, মাত্র এই শব্দটা ব্যবহার করতে 8টা অক্ষর ব্যবহার করা হইতেছে। বলেন কয়টা অক্ষর? 8টা অক্ষর। এক একটা অক্ষরের বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ার উম্মত, এই একটি অক্ষর বলার কারণে তোমার আমল নামার মধ্যে 10টি নেকি প্রদান করা হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, এই 10টা নেকি যে দান করা হয়েছে শুধু তাই নয়, সাথে সাথে শুধু এই একটি অক্ষর ব্যবহার করার কারণে সাথে সাথে তোমার 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে এইটা কোন ধরনের গুনাহ মাফ করছেন? আল্লাহ বলেন যে সগীরা গুনাহ, ছোট গুনাহ যেগুলো আছে, এই শব্দগুলো উচ্চারণের মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কে না পারে বলেন তো? পাগল ব্যতীত, মাতাল ব্যতীত কে না পারে সমাজে? হ্যাঁ, যে একবার কালেমা পড়েছে, জীবনে একবার ঈমান আনয়ন করছে, এই ব্যক্তিও তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারে, শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক। আলহামদুলিল্লাহ শব্দটি কে না পারে? আল্লাহু আকবার এই শব্দটা বলতে, উচ্চারণ করতে কে না পারে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দগুলো উচ্চারণ করতে পাগল ব্যতীত সমাজে দেখবেন প্রত্যেকটা মানুষই আমরা কম বেশি পারি। কিন্তু আমাদের অলসতা, আমাদের কৃপণতা, আমাদের দুর্বলতা আমাদের হৃদয়ে কাজ করে। সোনা বন্ধুর গান গাইতে আমাদের হৃদয়ে বাধা নেই, হ্যাঁ, নাট্য অনুষ্ঠান দেখতে আমাদের কোনো বাধা নেই, সিনেমা দেখতে আমাদের কোনো বাধা নাই। আপত্তি শুধু এই ক্ষেত্রে, এটা আপনি ভাববেন না, আপনার জবান দিয়া ইমাম সাহেব এত নসিহত করার পরেও, এত বয়ান করার পরেও, এত আলোচনা করার পরেও যখন সুবহানাল্লাহ বলার সময় আসে, আপনার বম মারলেও সুবহানাল্লাহ বাহির হয় না, চিল্লাইয়া আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বাহির করা যায় না। কেন? কেন বাহির হয় না? হ্যাঁ, অনেক জায়গায় আলোচনা তো আমার এটা কম্পিউটার ফিটিং করি নাই, যা আমি চুইস দিয়ে দিলাম অটোমেটিকলি আধা ঘন্টা সময় চললো। আলোচনা আসবে তো আপনাদের ভাবের উপর নির্ভর করে। আমি না, পৃথিবীর সবচাইতে বড় বক্তারে আনেন, আপনি বসে থেকে জিমাইবেন আর ঘুমাইবেন, বক্তার ওয়াজ এই দিন ডাইল লাগবে, ডাইল মার কাছার আর কিছু হইতো না। আপনার গতির উপর নির্ভর করবে আমার কথার গতি। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, এটা কেন আমাদের জবান দিয়া বাহির হয় না? বাহির না হওয়ার পিছনে কারণ হলো কি জানেন? একটা মানুষ যখন একটা গুনাহ করে, একটা অপরাধ করে, এই অপরাধটা করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো ছোট তিল পরিমাণ একটা রেখা পড়ে যায়, একটা দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, সঙ্গে সঙ্গে এই তওবার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? এই কালো গুনার দাগটা মুছে যায়। অনুরূপভাবে আবার যখন আরেকটা গুনাহ সংগঠিত হয়, তখন আবার আরেকটা কালো দাগ পড়ে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এই মিথ্যা কথা বলা, গীবত করা, শেকায়েত করা, পরনিন্দা করা, অন্যের মাল আত্মসাৎ করা, শাসটলে বৈশা থেকে অনার্থক বেহুদা কথাবার্তা বলে নিজের জবানকে কন্ট্রোলের নাগালের বাহিরে নেওয়া, হ্যাঁ, সুদের খাতায় নাম লেখানো, ঘুষের খাতায় নাম লেখানো, মিথ্যা কথায় নাম লেখানো, এই যে কাজগুলো আমার দ্বারা দৈনন্দিন সংগঠিত হচ্ছে, গড়ে এবং বাহিরে যেখানেই যাই সেখানেই আমি এই গুনার সঙ্গে জড়িত। আমি যে এই জবান দিয়া গুনাহ করতেছি, এই গুনাহগুলোকে আমরা গুনাহই মনে করতেছি না, এটাকে অপরাধই মনে করতেছি না, যার কারণে আমি কখনো এইগুলোর উপর তওবা করতে পারি না, তওবা করার জন্য মন তৈরি হয় না। এখন একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। বলেন, একটা মিথ্যা কথা বলা কি?
কবিরা গুনাহ, এটা জানেন আপনারা মাসআলা। অথচ আমরা কিন্তু আলাপের মধ্যে বসলে তখন এটা এই মিথ্যা কথাটা না বললে যেন আলাপের রুচি আসে না, আলাপের মধ্যে কোনো রুচি আসে না। মিথ্যা কথা আপনি বলবেন যে হুজুর আমি যে মিথ্যা কথা বলি এটা আপনি জানেন কিভাবে? ও ভাই অনেক কথা আপনি বললেন, 50টা কথা, এই 50টা কথার মধ্যে আমার মেমোরিটা দুর্বল হইলেও 2-1টা কথা কিন্তু আপনার এই কথাগুলোর মধ্যে মেমোরিতে ধরে রাখছি। 5 দিন 10 দিন 20 দিন পরে তখন যাচাই করি, তখন দেখি ওই যে আপনি 5 দিন আগে যেন কথা বলছিলেন এই কথা আর এই কথার কোনো তাল মিল নাই। তখনই তো আন্দাজ করা যায় যে আপনার এই কথাটা ছিল মিথ্যা কথা। অথচ রসুল বলেন এই মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। 7000 বছর শুধুমাত্র হেলায় কেলায় রঙ্গে ঢঙ্গে তামসাই পড়ে একটা মিথ্যা কথা, কথাটার একটু রস লাগাইতে গিয়া একটা মিথ্যা কথা বলে দিলাম। আল্লাহর নবী বলেন উম্মত জানো কি, এই একটা মিথ্যা কথা বলছো তার মানে তোমার মাথায় তুমি নিজে কোরাল মারছো, তোমার মাথায় তুমি নিজে কোরাল মারছো, ক্ষতি কাহারো করো নাই, তুমি তোমার নিজের ক্ষতি করেছো। কারণ কেন? একটা মিথ্যা কথা বলেছো, তোমার নামটা 7000 বছরের জাহান্নামের খাতার মধ্যে উঠে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে দোস্ত আমি আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, তাহলে আমরা আজকের পর থেকে এই মিথ্যা কথার যে অভ্যাস আমাদের আছে এটা ছাড়তে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। মিথ্যা কথা ছাড়তে হবে। গিবত শিকায়েত এটা কবিরা গুনাহ। গিবত শিকায়েত, জবানের হেফাজত করতে হবে, জবান কন্ট্রোলের ভিতরে রাখতে হবে। এই জবান দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য, তাই বলে যা ইচ্ছা তাই বলার জন্য নয়। এই জবান দিয়েছেন আল্লাহ কথা বলার জন্য, তাই বলে যা ইচ্ছা তাই বলার জন্য নয়। চোখ আল্লাহ দিয়েছেন দেখার জন্য, তাই বলে যা ইচ্ছা তাই দেখার জন্য নয়। কান আল্লাহ দিয়েছেন শোনার জন্য, তাই বলে যা ইচ্ছা তাই শোনার জন্য নয়। হাত আল্লাহ দিয়েছে স্পর্শ করার জন্য, ধরার জন্য, তাই বলে যা ইচ্ছা তাই ধরার জন্য নয়। পা আল্লাহ দিয়েছে হাঁটা চলা করার জন্য, তাই বলে যেখানে সেখানে এই পা দিয়া হাঁটতে নেই, পা দিয়া চলতে নেই। আল্লাহ তাআলা দিমাগ দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে বুঝার জন্য। আল্লাহ বলেন বান্দা তাই বলে তুমি সব কিছু বুঝার জন্য আমি আল্লাহ দিমাগ দেই নাই। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রত্যেকটি আল্লাহ তাআলার দান। আল্লাহ বলেন এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করার জন্য তুমি তোমার মন গড়া তরিকা অনুযায়ী যদি পরিচালনা করো হবে না। বরং যেহেতু এই জিনিসগুলো আমার, বলেন তো এই হাতের মালিককে? একটু আওয়াজ দিয়ে বলেন হাতের মালিককে, পায়ের মালিককে, চোখের মালিককে, কানের মালিককে, কথা বলানোর মালিককে। সব কিছু যদি আপনি স্বীকার করে থাকেন সব কিছুর মালিক আল্লাহ, তাহলে বলেন বান্দা আমি যদি তোমার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গের মালিক হয়ে থাকি, তাহলে তুমি আবার বলো এই তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো চলবে কার কথা অনুযায়ী? তোমার কথা অনুযায়ী নাকি আমি আল্লাহর কথা অনুযায়ী? এটা হাদিস বাদ দিলাম, আপনার বিবেক নামক আদালত কি বলে? সব কিছুর মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকেন, তাহলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালনা করব তো আল্লাহর হুকুম অনুযায়ী। যেটার মধ্যে আল্লাহর হুকুম নাই সেটার মধ্যে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করা যাবে না। হাতে স্পর্শ করা, একজন 5000 টাকা এখানে রাখছে, এই টাকাটা স্পর্শ করা এটা জায়েজ না নাজায়েজ? কথা বলেন, এটা তো আপনারা সাধারণ মানুষে ফতোয়া দিতে পারেন, এটা জায়েজ না নাজায়েজ? এটা হারাম, বিলকুল হারাম। এবার এই হাত দিয়া আমি এই 5000 টাকা স্পর্শ করলাম, অথবা টাকাটা আমি আত্মসাৎ করলাম, নিয়ে গেলাম, তাহলে আমি এটা কি করলাম? কবিরা গুনাহ করলাম, অন্যের মাল আত্মসাৎ করলাম, লুণ্ঠন করলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে এই হাতটা এই জায়গায় ব্যবহারের জন্য দেই নাই। আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি আল্লাহর কোরআন স্পর্শ করার জন্য, হাত দিয়েছি আমি আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য, হাত দিয়েছি এই হাত দিয়া হতদরিদ্র, এতিম, অসহায়, গরিব, দুঃখী, মিসকিন মানুষদেরকে দান দক্ষিণা করার জন্য। এই হাত দিয়েছি নেক কাজে, ভালো কাজে এই হাত ব্যবহার করার জন্য। অথচ আমি আল্লাহ নিষেধ করেছি বান্দা এই হাত দিয়া অন্যের মাল সম্পদ আত্মসাৎ করা যাবে না, স্পর্শ করা যাবে না। অথচ এই হাতের মালিক আমি আল্লাহ হওয়ার পরেও, এটা তুমি স্বীকারোক্তি দেওয়ার পরেও, আমি আল্লাহ বাধা প্রদান করার পরেও কোন লজ্জায়, কোন বিবেকে তুমি এই আমি আল্লাহর হুকুমকে ডিংরাইয়া তোমার মন চাই হুকুম অনুযায়ী এই হাতকে পরিচালনা করো? লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা থাকা তো উচিত আমাদের, যেহেতু আমি মানুষ। আল হায়াউ
শুবাতুল মিনাল ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হায়া নাই, যার লজ্জা নাই, তার ঈমান নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই। সমাজের কিছু মানুষ দেখবেন হায়া লজ্জা কম। এই হায়া লজ্জাটা কম থাকা মানে ঈমান কম। যার হায়া লজ্জা মুঠেই নেই, রাসূল বলেন তার মুঠেই ঈমান নেই। যেন আমাদের মধ্যে হায়া লজ্জা রাখতে হবে, শরম রাখতে হবে, শরম রাখতে হবে। একত্রে দেখেন, আপনাদের এলাকায় এমনটা আছে কিনা জানি না, কিন্তু ইদানিং আমিও দেখছি এক জায়গায় বসে থেকে বাপ ছেলে শ্বশুর জামাই একত্রে বসে থেকে আলোচনা করতেছে, কথায় বার্তায় রঙ্গে ডঙ্গে এমন একটা কথা ছাড়া ছাড়ছে যে কথাটা কাপড়ের নিচের কথা, যে কথাটা মুখে আনার মতো নয়। অথবা এমন একটি কথা ছাড়া ছাড়ছে যেই কথাটা নিজের মেয়ের জামাতার সামনে বলা যায় না, নিজের সন্তানের সামনে বলা যায় না। কিন্তু মুখ এমন বড় হওয়া হয়েছে, মুখের গায়ে এত বড় হওয়া হয়েছে, কথা বলতে 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 এখন উঁচু নিচু নাই, কোথায় কোন জায়গা কোনটা বলতে হবে এটার মাপ কাটি আমাদের কাছে নেই। ইমাম সাহেব যে পাশে বসে রয়েছে, এখানেও তার ওই যে কাপড়ের নিচে কথা না বললে তার ভেটের ভাত হজম হয় না। এই যে জবানের হেফাজত, এগুলো আমাদের কন্ট্রোলের ভিতরে আনতে হবে। কারণ কেন? জবানের মালিককে কথা তো স্বীকার আসছি, জবানের মালিক আল্লাহ। তো জবানের মালিক যদি ভাই আল্লাহ হয়ে থাকে, তাহলে জবান পরিচালনা হবে কার হুকুম অনুযায়ী? আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। আর না হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মত জানো, ময়দানে মাহশরে তোমার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, তালা মেরে দিবেন, একবারে বন্ধ। জবান দিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না, একবারে স্টপ, ফুল স্টপ করে দিবেন, কোনো কথা চলবে না। আল্লাহ তখন আপনার আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জিন্দা করে দিবেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে অটোমেটিকলি আমার হাত বলবে, আমার আঙ্গুল বলবে, আমার চোখ বলবে, আমার নাক বলবে, আমার কান বলবে, আমার পা বলবে, এমনকি আমার মাথার প্রত্যেকটি চুল, আমার শরীরের প্রত্যেকটি পশম পর্যন্ত আমি কোথায়, কখন, অমাবস্যা রাতের চাইতে অন্ধকারের মধ্যে পৃথিবীর কোনো মানুষ নাই, কেউ জানে না, এমন একটি গহীন গর্তের ভিতরেও কোন অপরাধে আমি সংগঠিত হয়েছিলাম, কোন অপরাধটা আমি করেছি, প্রত্যেকটি অপরাধের কথা আল্লাহ বলেন তোমার জবান বন্ধ থাকবে। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, যাকে তুমি একটু আঘাত পাইলে পরে, একটু কাটলে পরে, একটা ফোঁড়া উঠলে পরে, এটাকে সুস্থ করার জন্য কত জাতের মেডিসিন, কত জাতের ঔষধ তুমি সেবন করো। আল্লাহ বলেন বান্দা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোই ময়দানে মাহশরে তোমার বিপক্ষে দাঁড়ায়া যাবে, তোমার বিপক্ষে দাঁড়ায়া সাক্ষী প্রদান করবে। আব্দুর রহিম, আব্দুস সত্তার, মুখ বন্ধ, জবান বন্ধ। আল্লাহ বলেন তোমার এই আঙ্গুল, কানি আঙ্গুলটা কোন কাতে ব্যয় করেছো, কোথায় তুমি ব্যবহার করেছো, কানি আঙ্গুলটা আলাদা সাক্ষ্য দিবে, তারপরের আঙ্গুলটা আলাদা সাক্ষ্য দিবে, তারপরের আঙ্গুলটা ধারাবাহিকভাবে এইভাবে আলাদা আলাদাভাবে সাক্ষ্য প্রদান করবে। বলা হয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষ্য প্রদান করবে, তখন মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে, আফসোস করবে আর বলবে হায় রে হায় পোড়া কপাল, আল্লাহ তুমি যে এইভাবে দরবা। এটা ইমাম সাহেবরা বলতো, আলেম সাহেবরা বলতো, শুনতাম, কিন্তু এটাকে ইয়াকিন করতাম না, বিশ্বাস করতাম না। আল্লাহ আরেকটা বারের জন্য দুনিয়া পাঠাইয়া দাও, তোমার গোলামি ছাড়া আর কিচ্ছু করব না। আল্লাহ তাআলা তখন বলবেন, এ নাফরমান, আমি কি তোমার কাছে কিতাব পাঠাই নাই, আসমানি কিতাব দেই নাই? আমি কি তোমার কাছে নবী রাসূলগণ পাঠাই নাই? আমি কি তোমার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাই নাই? তখন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, তুমি হাজার কিতাব পাঠিয়েছো, হাজার নবী রাসূল, লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছো। আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত অনেক পৌঁছেছে আমার কাছে, কিন্তু আমি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় করে আমি নাফরমানি করেছি, আমি তোমার ইবাদত করতে পারি না। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। মালিক বলেন না, তখন আর মাফের কোনো অপশন চালু থাকবে না, দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ধর ওই পাপিষ্ঠকে, আল্লাহ দমক দিয়ে বলবে, ধর ওই পাপিষ্ঠকে, জাহান্নামের আগুনের জিঞ্জির দিয়া বেরিয়ে দাও, জাহান্নামের আগুনের জিঞ্জির দিয়া তাকে বাঁধো। ফেরেশতাদেরকে, আগুনের ফেরেশতাদেরকে অর্ডার করবে, জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবে, জাহান্নামের আগুনের জিঞ্জির দিয়া, শিকল দিয়া তাকে বাঁধো, বাইদা টাইনা হেসরায়া
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন, এ উম্মত, তুমি জানো এই যে জাহান্নামের শিকল জিঞ্জির দিয়া বাঁধবে, এই শিকলটা কেমন হবে, কত ভয়ঙ্কর হবে। বলা হয় এই জাহান্নামের শিকলটা যখন তোমার বান্দা হবে, শিকলটা হবে আগুনের শিকল, সাধারণ কোনো শিকল নয়, আগুনের শিকল হবে। হাতের মধ্যে বেরিয়ে দিবে, পায়ের মধ্যে বেরিয়ে দিবে, চামড়া পুড়বে, পশম পুড়বে, গোশত পুড়বে, হাড্ডি পুড়বে। বলা হয় ভিতরে হাড্ডির মজ্জা পর্যন্ত তার তেজ পাওয়ার গিয়া লাগবে। আর তখন বান্দা আফসোস করে চিৎকার মেরে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ এই যন্ত্রণা সহ্য হয় না, আল্লাহ মৃত্যু দিয়া দাও। আল্লাহ বলেন, একাধিকবার মসজিদের ইমাম কি তোমাকে নামাজের দাওয়াত দেয় নাই? হাজারবার তোমাকে পাও ধরে নাই? হাজারবার গাট্টিওয়ালারা তোমাকে নামাজের জন্য বলে নাই? আল্লাহ বলেছে কেন নামাজ পড়ে নাই? নাফরমানি করেছি, শয়তানের দুকায় পড়ে। আল্লাহ তখন বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। ধর ওই পাপিষ্ঠকে, ধর ওই শয়তানকে, যেই শয়তান তাকে ধোঁকা দিয়েছে আর শয়তানের অনুসরণ করে যে ধোঁকা খেয়েছে, উভয়টাকে ধরো এবং টাইনা হেসরায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বললেন নাউযুবিল্লাহ। আমার এই কথাগুলো কথা মনে হইতে পারে, এটাই চরম সত্য এবং বাস্তব। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে তো মৃত্যু ছাড়া তো আপনাকে এটা বিশ্বাস করানো সম্ভব নয়। এটাই তো ঈমান। যারা এই কথাগুলোর উপর বিশ্বাস করে, নবীজি বলেন তারাই তো ঈমানদার। আর যারা এই কথাগুলোর উপর বিশ্বাস করে না তারা তো ঈমানদার নয়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, বার্মা এরা তো এই কথাগুলোকে বিশ্বাস করে না। তারা তো ভাবে আগুন দিয়া বাবাকে পুড়ে দিলাম, নিজেও পুড়ে গেলাম, ছাই হয়ে গেল, মাটি এবং পানির সঙ্গে মিশে গেল, আমাকে আর ধরতে পারবে না। অথচ মুসলমান তো ভাই সেই জাতিকে বলা হয়, মুসলমান তো পরজগতে বিশ্বাসী, মুসলমান তো আখিরাতে বিশ্বাসী, মুসলমান তো জান্নাত জাহান্নামে বিশ্বাসী, মুসলমান তো আল্লাহর রুবুবিয়্যাতের উপর বিশ্বাসী, মুসলমান পরজগতে বিশ্বাস করে। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, পরজগৎকে এই বিন্দু পরিমাণ, জাররা পরিমাণও যদি আখিরাতকে আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আমার এই কথাগুলোকে আপনার বিশ্বাস করতে হবে। এজন্য আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, সময় খুব বেশি নেই, সময় খুব বেশি নেই। বেলা কিন্তু যায় যায় অবস্থা, সূর্য কিন্তু ডুবন্ত অবস্থায়। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে তাবা দিয়ে দিতে পারে, যে কোনো মুহূর্তে এই দুনিয়ার মায়ামোহ সব কিছু ত্যাগ করায়া বিবি বাচ্চা, আলী আওলাদ, ধন সম্পদ সব কিছু জায়গায় পড়ে থাকবে। আরে ভাই তাকাইয়া দেখেন, আপনার মতন সুটাম দেহ ছিল, আপনার মতো রক্তে মাংসে মানুষ ছিল, আপনার মতন টাকা পয়সা, ধন সম্পদ ওয়ালা বহু দেখেছি, বহু রয়েছে, কিন্তু কই সেই কোটিপতি তো আজকে দুনিয়ার জমিনে নাই। আমি মরে যাব, আপনি মরে যাবেন, আপনি ভাবতেছেন আপনি মরে যাইলে, আমি মরে যাইলে হয়তো আমার পরিবার আর চলবে না, আমার ফ্যামিলি আর চলবে না। না দোস্ত, আমি মরে যাব, আমার ফ্যামিলি কিন্তু ঠিক হয়ে আগামীকালকে চলবে। আমি মরে যাব, আমার সন্তানরা কিন্তু আগামীকাল ঠিক হয়ে চলবে। আমি মরে যাব, আমি যে কোটি টাকার মিল ফ্যাক্টরি তৈরি করে গেলাম, সেই মিল ফ্যাক্টরির কারখানাও কিন্তু সুন্দরভাবেই চলবে। আমি মরে যাব, ইমাম সাহেব মনে হয় আগামীকালকে ইমামতি করার জন্য আর কোনো ইমাম সাহেব মনে হয় নামাজের জন্য পাবেন না। না দোস্ত, আমি মরে যাব, আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো একজন ইমাম আপনারা নিয়োগ করে নেবেন। আপনি মুসল্লি মরে যাবেন, ভাবতেছেন এই মুসল্লি মারা যাইলে পরে হয় মনে হয় আর কোনো মুসল্লি আসবে না। আপনি মারা যাবেন, আপনার জায়গা ফিল আপ করার জন্য, পূরণ করার জন্য আরো একজন দ্বিতীয় মুসল্লি এসে দাঁড়িয়ে যাবে। কোনো কিছুই আমার জন্য থামবে না, কোনো কিছুই আমার জন্য অপেক্ষা করবে না। তাহলে আমি কার জন্য অপেক্ষা করতেছি? আমি কোন জিনিসের জন্য অপেক্ষা করতেছি? আল্লাহ তাআলা এই জন্য তো বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসটা তোমাকে, কোন নেশায় তোমাকে আমি রব থেকে দূরে সরাইয়া দিল? কোন জিনিসটা দেখো তাকাইয়া, আমি রবের চাইতেও কি সেটা দামি, আমি রবের চাইতেও কি গ্রহণযোগ্য এবং মূল্যবান? এই জন্য দোস্ত পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, সবই যখন চলবে, সব কিছুই যখন ঠিকঠাক থাকবে, দুনিয়ার নিজাম সব ঠিক থাকবে, আমি মারা যাওয়ার মাধ্যমে কাহারও কোনো পরিবর্তন আসবে না, কাহারও কোনো রদ বদল হবে না। তাহলে আমি কোন নেশায় আর কোন মায়ায় পড়া আমি নিজেকে এখনো পর্যন্ত জাহিলি জামানার সেই জাহিলিয়াতের দিকে নিজেকে দাবিত করে দিচ্ছি? আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, আমার এই কথাগুলো, যে বাঙ্গাচোরা কথাগুলো বললাম, একবার বালিশের সঙ্গে কল্লা লাগায়া রাতে ঘুমের ঘরে চিন্তা করে দেখেন তো, আসলেই আমি কে, আসলেই আমার কি করণীয় ছিল, আমি কি করতেছি, আমার অবস্থাটা কি? দাড়ি তো সাদা হয়ে গেছে, দাড়ি তো পাকা ধরে লেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাড়ি, চুল, মুছ, গোফ ইত্যাদি যদি পাকন ধরে, তাহলে বুঝবা মৃত্যুর 1000টা সিগন্যালের মধ্যে একটা সিগন্যাল তোমার কাছে দেওয়া হয়ে গেছে, একটা সিগন্যাল চলে আসছে। আর একটা হলো যে আপনার এই মৃত্যুর সিগন্যাল তো চলে আসছেই দাড়ি মুছ পাকা হওয়ার কারণে। আপনি চিন্তা করে দেখেন, একটা সময় আপনার এই বডির মধ্যে 1 মণ, 1.5 মণ, 2 মণ পূজাটা আপনি মাথায় নিতে পারতেন, আজকে কিন্তু তা আপনি বহন করতে পারেন না। চামড়া নাতি দইরা টানি,
আমার চামড়া এখনো টাইট আছে, কিন্তু আপনার বয়স হয়ে গেছে 80, নাতি দইরা এই চামড়ার মধ্যে দইরা টানে। কিন্তু একটা সময় আপনার এই চামড়াটা কিন্তু নাতি এইভাবে দইরা টানতে পারতো না। আপনার নিজের দেহ, আপনার নিজের এই বডির মধ্যে যে অঙ্গটা আছে সেই অঙ্গটা আপনার কন্ট্রোলের বাহিরে, আপনি সেটাকে দইরা রাখতে পারতেছেন না, এটা আপনার কথা মানতেছেন না। তাহলে দোস্ত, আপনি কার কথাই, কোন নেশায় কোন দিকে দৌড়াইতেছেন? নবীজি বললেন, আসো আসো, তুমি গুনাহ করছো, উহুদ পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, গুনার মহাসাগর হয়ে গেছে, আসো আমি আল্লাহ ডাকতেছি। আল্লাহ তাআলা বলেন, মসজিদে এসে তওবা করো, আমি মালিকের কুদরতি কদমে সাজদা লাগাও, তওবা করো। আল্লাহ বলেন, তুমি তওবা করার মতো যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা ওয়াদা করেন, তুমি বান্দা তওবা করতে দেরি হবে, তোমার চোখের পানি জমিনের মধ্যে পড়তে, তোমার নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির ছোট বড় সমস্ত গুনাহগাতা মাফ করতে একটা মুহূর্তও দেরি করব না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে দোস্ত, আমরা তওবা করার জন্য তৈরি আছি না? ইনশাআল্লাহ তওবা করব। এবং 5 ওয়াক্ত নামাজ, সময় শেষ পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ আপনারা আয়ত্তে আনেন। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নেই। সারা দিন নসিহত করলাম, আপনি শুনলেন, আমিও বললাম। এই শোনা আর বলার মধ্যে কোনো লাভ আর কামিয়াবি নাই। কামিয়াবি তখনই হবে যখন আপনি মানবেন, যখন আপনি মানবেন। মানার দ্বারা লাভ আমার নয়, মানার দ্বারা লাভ আপনারই হবে। না মানলে ক্ষতি আপনারই হবে, আমার কোনো ক্ষতি হবে না। জাহান্নামের আগুনটা বড় নিদারুণ, গরমের মধ্যে একটু হজম করতে পারেন না। আন্দাজ করেন সূর্যের 12টা মুখ যখন আপনার মাথার দিকে দাবিত করা হবে, তখন কি করবেন? তখন আপনার অবস্থাটা কি হবে? যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটি কথা যথারীতি বুঝার এবং আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।